This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বিশ্বজিৎ বাবু, একেবারে আমরা যদি দেখি যে ঘটনা নিয়ে রাজ্য ইতিমধ্যেই সরব হয়েছে, বারবার করে বিভিন্ন জায়গা থেকে অস্ত্র চলে আসার ঘটনা, ফিরহাদ হাকিমের বক্তব্য তুলে ধরেছিলাম, তার আগে আমরা সৌগত রায়ের বক্তব্য তুলে ধরেছিলাম, আজ স্বয়ং মুখ্যমন্ত্রী বলে দিলেন। তাহলে প্রশ্ন তো রয়েই গেল অনেকগুলো জায়গায়, তাই নয় কি? না, বরং অনেকগুলো প্রশ্নের উত্তর পাওয়া গেল। কিরকমভাবে? মুখ্যমন্ত্রী তার সদিচ্ছার কথা বললেন এবং তার রাজ্যে যখন এভাবে অস্ত্র আসছে এবং সেটা ব্যবহার করা হচ্ছে, এটাতে মুখ্যমন্ত্রী কনসার্ন, মুখ্যমন্ত্রী চোখ বন্ধ করে বসে নেই বা এ ব্যাপারে উদাসীন না। আরও একটা অভিযোগ বারবার বিরোধীদের থেকে আসে যে তিনি পুলিশ মন্ত্রী, এবং তিনি পুলিশ মন্ত্রী বলেই দেখাচ্ছেন যে একটা সরকারের গুড গভর্নেন্সের নির্ভর করে তার আইন শৃঙ্খলা কি তার উপরে ভাবমূর্তি তৈরি করার ক্ষেত্রে বিশ্বজিৎ বাবু, আমি বলছি থেকে চলে আসছে এবং সেই জায়গাটা সামনে চলে আসছে, মুখ্যমন্ত্রী অবধি পুরো বিষয়টা আসছে এবং তিনি বলছেন সিআইডি খোল লঞ্চে বদলে নেওয়ার প্রসঙ্গ। আমরা তো বারবার বলছি যে ইন্টেলিজেন্স যদি এটা ধরতে না পারে, পুলিশ প্রশাসন এবং ইন্টেলিজেন্স তারা যে কাজ করছে তাদের ভিতরে যদি কোনো ফাঁক থাকে, তাহলে মুখ্যমন্ত্রী সেটা গুরুত্ব দিয়ে বলবেন এবং রাজ্যের মানুষকে এটা আশ্বস্ত করছেন যে শুধু আমি, আপনি বা আমরা স্টুডিওতে বসে নেই, মুখ্যমন্ত্রী আমাদের জন্য ভাবছে এবং সেই কারণে যাদের জন্য এই ঘটনা ঘটছে, অস্ত্র আমদানি হচ্ছে ভিন রাজ্য থেকে বলুন, ভিন দেশ থেকে বলুন, যে ইন্টেলিজেন্সের ফেলিওর, এবং আপনি জানেন যে পুলিশের উপরেও মুখ্যমন্ত্রী খুশি না। এক্স্যাক্টলি সেখানেই তো প্রশ্ন, দায় কার সাইনি? অভ্র ইন্টেলিজেন্সের ফেলিয়ার কথাটা এতবার বললেন বিশ্বজিৎ দা, আর কি বলবো বলুন। এই কয়েকদিন আগে যখন আরজিকর কাণ্ড হচ্ছিল, সেই আবহে আইবি যেটা রয়েছে স্টেট আইবি, তার মাথায় বসানো হলো জ্ঞানবন্ত সিংকে। এবার শোনা যায় জ্ঞানবন্ত সিং ভাইপো, সবার এদের খুব ক্লোজ। এবার এতবার যদি তৃণমূলের তরফ থেকে বলা হয় ইন্টেলিজেন্স ফেলিয়ার, তার মানে তো স্টেট ইন্টেলিজেন্স বলে কিছু নেই কার্যত। আসলে তো নেই, খবরগুলো পায় তারা মিডিয়ার থেকে। আমি দেখাচ্ছি স্যাটেলাইট ইমেজ 2011 এবং 2024-এর, আপনার রেফারেন্সটা দেখুন। এটা হচ্ছে কলকাতার বুকে গুলশান কলোনির ইমেজ। কয়েক বছরের মধ্যে জায়গা দখল করে বাইরের থেকে লোক এসে নাকি এখানে সব কিছু দখল করে নিল, বিভিন্ন রকমের কুকর্ম করছে, কিন্তু কলকাতা পুলিশ তার কোনো খোঁজও নাকি পাচ্ছে না। এই তৃণমূলের বড় বড় নেতারা তার কোনো খোঁজও নাকি পাচ্ছে না। কিন্তু দুঃখ হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তো পুলিশ মন্ত্রী, তিনি নিজেও দেখতে পেলেন না। এই অবস্থা হচ্ছিল তার নাকের ডগায়। কলকাতা পুলিশ কি করছিল? আরেকটা প্রশ্ন, নাকা চেকিং এর কথা বলা হলো। কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ নাকা চেকিং করে না, তারা ন্যাকা চেকিং করে। কোথায় কি হচ্ছে তারা কিচ্ছু জানতে পারে না। আমাকে উত্তর দিন তো, যে এই সঞ্জয় রায়ের মতো লোকজনরা যাদেরকে পুলিশে ঢোকানো হয়েছে এই ঘুরপথে সিভিক বানিয়ে, 1,23,000 সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে, যার পেছনে প্রত্যেক মাসে 123 কোটি টাকা রাজস্ব থেকে খরচা হয়। একটুখানি আটকাচ্ছি, বিশ্বজিৎ বাবু, নজরুল ইসলাম সাহেব আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছে যাব, কিন্তু তার আগে সিআইডির ভূমিকা নিয়ে প্রশ্ন শুধু নয়, সিআইডি খোল নলচে বদলে দেওয়ার প্রসঙ্গ কিন্তু ইতিমধ্যেই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন দেখাবো। আর কিছু লোক বিজনেস করতে গিয়ে কমার্শিয়ালি স্টেটকে এক্সপ্লয়েট করবে, এটা যারা চাষি তারা করে না, এটা কিছু মিডল ম্যান আছে তারা করে। তুমি এসটিএফকে স্ট্রং করো, অ্যান্টি করাপশন ব্যুরোকে স্ট্রং করো। আমি সিআইডি রিসাপেল করব টোটালটাই। খুব গুরুত্বপূর্ণ বক্তব্য ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে দিয়েছেন, একদম শেষের অংশ যেটা এইমাত্র তুলে ধরলাম, সিআইডি রিশাফল করব টোটালটাই। নজরুল বাবু, ঠিক এই জায়গাতেই প্রশ্ন উঠছে, তাহলে এই মুহূর্তে মূলত কোন কোন জায়গায় নিরাপত্তা নিয়ে প্রসঙ্গে এক পুলিশের নিচুতলার একাংশের কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিআইডি রিশাফলিং এর প্রসঙ্গ, কেন এই বিষয়গুলো উঠে আসছে নজরুল বাবু? আপনাদের কি মনে আছে যে 1922 সালের মার্চ মাসে বগটুয়ে একটা ঘটনা ঘটেছিল? খুব সম্ভবত 24শে মার্চ মুখ্যমন্ত্রী ওখানে গিয়েছিলেন এবং খুব পরিষ্কার ভাবে বলেছিলেন যে যত যন্ত্রপাতি আছে, বিস্ফোরক আছে, সেগুলো পুলিশকে উদ্ধার করতে হবে। যারা করবে তারা ভালো পোস্টিং পাবে, আর যারা করবে না
তারা পুলিশে থাকবে না। নজরুলবাবু, আপনি একটুখানি আমাদের সঙ্গে থাকবেন। আপনি যেহেতু মনে করিয়ে দিলেন বকটুইয়ের ঘটনা, 2022 সালের ঘটনা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিন সেই সময় বকটুইয়ের ঘটনার প্রসঙ্গে নিয়ে, এই অস্ত্র উদ্ধার নিয়ে ঠিক কি বলেছিলেন শোনাবো। যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, যেখানে বোমা আছে, যেখানে যন্ত্রপাতি আছে, সব উদ্ধার করতে হবে। এবং পুলিশ যে অ্যাক্টিভলি কাজ করবে তাকে সালাম জানাবে, আর যে অ্যাক্টিভলি কাজ করবে না, এনজয় করে বেড়াবে, তাকে পুলিশে চাকরি করার প্রয়োজন নেই। খুব স্ট্রংলি করতে হবে। দুজন অন্যায় করবে তার জন্য টোটাল ফোর্সটাকে কেউ দোষ দেবে, সেটা তো হতে পারে না। বকটুইয়ের প্রসঙ্গে কথা হচ্ছিল। নজরুলবাবু, আপনি বলছিলেন অর্থাৎ অস্ত্র উদ্ধারের প্রসঙ্গ নিয়ে। নজরুলবাবু, আমি এই জন্য বলতে চাইছিলাম যে মুখ্যমন্ত্রীর কথা খুব পরিষ্কার ছিল যে অস্ত্র উদ্ধার করতে হবে, যারা করবে তাদেরকে সালাম জানাবে, আর যারা করবে না তাদেরকে পুলিশের চাকরি করতে হবে না, অর্থ তাদেরকে পুলিশে রাখা হবে না। কিন্তু তারপরে অস্ত্র যে উদ্ধার হয়নি তা বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন, কিন্তু তার জন্য একজন পুলিশ অফিসারের চাকরি গিয়েছে কি? আমি যেটা বলতে চাইছি, এই কথাগুলো মানুষকে বিভ্রান্ত করার জন্যে, সংবাদ মাধ্যমে প্রচারের জন্য বলা হয়। তেমনি এই যে সিআইডির খোল নলচে পাল্টে দেব, বা রেলে করেও অস্ত্র আসে, আমি এখানে দুটো একটা কথা বলবো যে রেলে করে অস্ত্র আসে, রেলে আরপিএফ সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে, কিন্তু যাদের ক্রাইম দেখার কথা জিআরপি, গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ, এটা তো স্টেট গভর্নমেন্টের অধীনে। তাহলে পুলিশ মন্ত্রীকে কে মানা করেছে যে জিআরপিকে দিয়ে রেলে করে অস্ত্র আসা বন্ধ করুন? অতএব এটা অনেক লোকই বোঝে না যে জিআরপিটা স্টেট গভর্নমেন্টের, অতএব তাদেরকে এই বলে বিভ্রান্ত করা যায়। তারপরে আমি যেটা বলছি যে সিআইডির খোল নলচে পাল্টে দেব, খোল নলচে পাল্টানোতে কোনো কাজ হবে না। কাজ হবে যদি আপনি এটা নিশ্চিন্ত করতে পারেন যে পুলিশকে আপনি এই প্রকাশ্য মিটিংয়ে নয়, যখন ডিজিকে বা সিপিকে ব্রিফ করবেন তখন বলবেন যে যাদের কাছে অস্ত্র আছে, সে আমার দলের হোক বা অন্য দলের হোক, তাদের অস্ত্র উদ্ধার করতে হবে, এবং যারা অপরাধ করছে আমার দলের হোক বা অন্য দলের হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে। যদি দেয়া হয় তাহলে এটা বন্ধ হবে, যদি না দেয়া হয় তাহলে বন্ধ হবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।